হ্যালো গাইস, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গুড মর্নিং জানাচ্ছি। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ওয়াশিং এ দেওয়া কাপড়গুলো শুকাতে দিলাম বারান্দায়। এরপরে তো আমার মর্নিং ড্রিঙ্কস রেডি করতেছি। সকাল সকাল এই হলো ডিউটি। আর তরুণ এবং তীর্থ পরীক্ষা আছে আজকে। এই যে এই সাইডে কোনো সে আগে তার মার সাথে 6টা থেকে ঘুম থেকে উঠে মনে হয় পড়তেছে, আর এখনো সোফায় বসে আছে, সোফায় শুয়ে পড়তেছে আর কি। জানি না কত কিভাবে কি করে। আর তীর্থ আছে রুমের ভিতরে। দুপুরের সেরকম কোনো আজকে রান্না নাই। আজকে তরুণ এবং তীর্থকে ডিম দিয়ে খেতে হবে। তো সকালবেলাও ডিম খেয়ে তারা পরীক্ষায় যেতে হবে। ঠিক আছে, যে ডিম দুটা ডিম সিদ্ধ করে দিয়ে গেছে। পরোটা খাইবেন নাকি? হ্যাঁ রুঙে পরোটা খাবা? হ্যাঁ 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 করোগে। আর তীর্থ এখানে ডিমটা খেয়ে নাও, ডিম খেয়ে বের হোক। 8টা বাজে, কিন্তু দেখতে দেখতে টাইম চলে যাবে। আর গাইস, আর এখানে হচ্ছে তুরুং এবং তুরুঙের জন্য গরম পানি দিয়ে রাখছে। এ সারাক্ষণ কক 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 কাশে। যত দিন যাচ্ছে তত তার কাশিটা বাড়তেছে আর কি। কক 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 কাশিটা বেশি বাড়তেছে। তো যাই হোক গাইস, আজকে বলতে গেলে আমাকেও আমি অফিসে যাতে কি নিয়ে নেব সেটাও বুঝতে পারতেছি না। তো আমরা গতকালকে যে বরবটি সিদ্ধ দিয়ে খেয়েছিলাম, সেই বরবটি সিদ্ধ নেব, সাথে তো মরিচ ভর্তা নেবই। এই যে বরবটি সিম নেব, বরবটি সিম সিদ্ধ নেব অফিসে, আর হচ্ছে মরিচ ভর্তা নেব। তো এই মরিচ ভর্তা দিয়ে আর 2টা ডিম ভাজি করে নেব আর কি, আর ভাত অল্প নেব। এই হলো আমার আজকের দুপুরে খাবারের প্রস্তুতি আর কি। তো আমি ফটাফট ভাজি করে নেব ডিমটা। একটু ডিমগুলো ধুয়ে নিতে হবে। ডিমগুলো আসলে না ধুয়ে দেওয়া যাবে না। গাইস, এই যে ডিম দুটো দিলাম, এই যে ডিমগুলো কিন্তু এরকমই হয়। আমরা যে ডিমগুলো বাজার থেকে নেই, এগুলো কিন্তু আবার এই ডিম না, যে হাঁসের ডিম না, ওকে। এগুলো কিন্তু মুরগির ডিম। আবার অনেকে মনে করে এগুলোর কালার দেখে হাঁসের ডিম। এগুলো হাঁসের ডিম না, ওকে। তো আমি একটু করে এর মধ্যে লবণ, পেঁয়াজ আর হলুদ দিয়ে আমি ডিমটা ভাজি করে নেবো আর কি। এটা আমার অফিসের জন্য। আর তরুণ এবং চিত্ত তারা এসে তাদের মতো করবে। তারা মূলত এই সিস্টেমে খায় না, তারা পোস্ট খায়। পোস্ট দেয়া তো আমি দিয়ে দিই। ডিমের কালারটা দেখতে অনেকটা খুবই সুন্দর লাগে আমার কাছে। একেবারে লাল কালারের হয়ে যায় আর কি। এটা ধুয়ে
তবে এই যে ননস্টিক প্যানগুলো কিন্তু এই স্টিলের চামচ দিয়ে নাড়াচাড়া দেওয়া ঠিক না, ঠিক আছে? এগুলোতে ব্যবহার করা ঠিক না মোটে, কারণ এগুলো দিলে এই ননস্টিকের যে কোটেড গোড়া থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, উঠে যায় আর কি। যেমনটা হচ্ছে আমাদের এটা নষ্ট হয়ে গেছে। ওকে, এই যে আপনাকে বলি এত, তারপরে হচ্ছে শুনে না। ওকে, তো মোটামুটি আমার ডিম ভাজা করা শেষ। ওকে, ডিম শেষ, এবার আমি তুলে নেব এটা। ওকে, 8:30 তাদের পরীক্ষা হচ্ছে, 9টা বাজে। ওকে, তো এখনো ওয়াশরুমে বসা আছে। আর এটা গড়িটা বাসে ও বেরোতে দেখবো যে 5 মিনিট লাগবে, তাহলে কত হলো? 35 নামতে নামতে জুতা পরবে, 5 মিনিট লাগবে। তার মানে 40, আর 40 থেকে এসে করতে করতে নামতে নামতে আর 10 মিনিট লাগবে নিচে নামতে নামতে। তাহলে তারা তো 9টার পরে পৌঁছাবে স্কুলে, তো পরীক্ষা শুরু হয়ে যাবে। দারুণ ব্যাপার। ওকে, তো গাইস, আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। আমার ভাতটা সবগুলোই দুপুরে খাবার দাবার রেডি করে নিয়ে নিয়েছি। আর তুরুং এবং তীর্থ এখনো বাসায় আছে। তো আমি যাওয়ার সময় তাকে নামিয়ে দিয়ে যাবো, এছাড়া উপায় নাই। তারা আসলে যে পাবে না, তারা যেতে যেতে পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপরেও যদি আমি যাই তাদের নামিয়ে দিই, তারপরেও একই অবস্থা হবে, যা বোঝা যাচ্ছে। লাইট নিব, তো আসলে কিছু করার নাই। আমি শুধুমাত্র ড্রিঙ্কসটা খেলাম সকাল সকাল, আর যাই ওখানে ডিমটা খেয়ে নেবো আর কি। আর তীর্থ তো একবারে ডিমটাই খাওয়ার সময় পেল না, বাথরুমে কাটাইছে 10 মিনিট। ওকে, তো যাওয়া যাক, তালাটা নাও, চলো। দ্রুত করো, লিফট যাও, তুমি লিফট ধরো, যাও। গাইস, যে এখন 40 বাজে। ওকে, তো লিফট এখনো 16 তলায়। তো তোমার প্যান্ট ঠিক করো, শার্ট কই ইন করছো ভাই? দেখছো তোমার কি একটা হাল, শার্টের বোতাম ছিঁড়ে গেছে, সেন্টু গেঞ্জি পরে না। আমার পোলা প্যান্টগুলো যে কি একটা অবস্থা ভাই, সেন্টু গেঞ্জি কিনে দিছি, হারাই ফেলছে। 2000 years later. কোনো ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি, তেমন ভিজে নাই। রেইনকোট এত ভিজে নাই, কিন্তু আবার রেইনকোট না পরলেও ড্রেস ভিজে যাবে, এই অবস্থা। ওকে, তো কি আর করা, চলে এসছি। আর পোলা পয়েন্ট কি করে? হ্যাঁ, কি করো তুমি? আর আমার এখন এই ড্রেসটা একটু বলতে হবে। এই যে পোলা পয়েন্ট, তো কি করে মোবাইল চাপে, একটা কই, একটা ঘুমোচ্ছে, আর একটা কই, আরেকজন তো থাকার কথা, ও আরেকজন ঘুমোচ্ছে দেখে। এবার একটু ড্রেস চেঞ্জ করে নেই, তারপর রেস্ট করবো একটু, হাত মুখ ধুয়ে, তারপরে দেখা হচ্ছে। ওকে, রেস্ট করে কেবলই উঠলাম, এখনো ঘুমের ওর কাটেনি মনে হচ্ছে। কন্ডেন্সারের মধ্যে নুডলস বানানো নুডলস হলো এই যে, হ্যাঁ, ঝাল নুডলস নাকি। এই দেখি কি নিয়ে আসতেছ ওটা? অনেক ঝাল। বাপরে, আসলে তো ঝাল। ভাই
오빠한테 봐 warning 하는데. এই হলো 엄마 갈때 나다 와서 보는데 나다 warning. সেই সসটা যেটা হট একবারে প্রোটিন হট ভাই 1 চামচ মাত্র এখানে র্যাপারটা আছে দেখা আছে ওয়ার্নিং এক্সট্রিম হট এক্সট্রিম হট বাপরে ভাই ঠিক আছে হ্যাঁ এই যে অবস্থা গাইস আমি এখন ট্রাই করব এই দেখি তুমি খাও অল্প খেয়ে দাও না সত্যি জানি ওকে গাইস কঠিন ঝাল নুডলস কি বেশি ঝাল তার কাছে ঝাল লাগতেছে না Are you sure about that? Yes. Yeah. তো গাইস আসলে ঝাল আছে বেশি খাওয়া যাবে না এটা বেশি খেলে পরে আমার এই ঠোঁটের চারপাশে লেগেছিল তাই এখন জ্বলতেছে ঠিক আছে তো নর্মাল মরিচ খেলে কিন্তু এরকম জ্বলে না আমার সাথে সাথে জ্বলে না পরের দিকে জ্বলে আর কি কিন্তু এইটা একবার সাথে সাথে জ্বলা শুরু করে দিছে ওকে তো এই আর এতটুকু আছে এর মধ্যে এই কাঁচা মতর মনে হয় তাই না কাঁচা মতর তারপরে আর মাংস দিছিল নাকি কাঁচা মতর মাংস আর ডিম ওকে যদি অনেক মজা হয়েছে কিন্তু ঝালের কারণে মজাটা আরো অনেক বেশি হয়েছে মনে হলো হ্যাঁ বাহ এর তো দেখি কি তোমার ঝাল মনে হইতেছে না ঝাল লাগতেছে না তো গাইস এখন হচ্ছে কফি খাবো কফিটা একটু পরের দিকে খাবো আচ্ছা কফি তো সে আর খাবে খাও তো গাইস সে যে কফিটা খাইতেছি কফি হলো ব্রাজিলের কফি যেটা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ডিফারেন্ট তো নাই কিছু রে ভাই তুই পাইছো কিছু ডিফারেন্ট না কফি একই কফি রে ভাই নাম যাই হোক আমি দূরের থেকে বুঝতে পারছি এটা ব্রাজিলিয়ান সেমই আমার কাছে কোনো ডিফারেন্ট কিছু মনে হয়নি ওকে তো কফি খেয়ে এই যে যদি আজকে একটু জগিং করতে মন চাইতেছে না হাসি লাগতেছে জানি না করবো কিনা একটু একটু খেয়ে নিই তারপরে তো গাইস এখন আমি ডক্টর হয়ে গেছি ফিজিশিয়ান হয়ে গেছি এই যে অন্যাসার তো সবসময় ব্যথা বেদনা থাকে ওকে তো এখন আমি তাকে ব্যথা বেদনার ওষুধ দিতেছি আর কি থেরাপি দিতেছি অ্যাকুয়া পাংচার পায়ে তার অনেক ব্যথা রে ভাই সারা শরীর ব্যথা ওষুধ দিব কথা এরকম অবস্থা হয়ে যায় ঠিক আছে এই জয়েন্টে ব্যথা তার ওয়েট বেশি মনে হয় এই কারণে ব্যথাটা একটু বেশি তো আসলে তাকে ওয়েট কমাইতে বললেও কমায় না কমাইতে পারে না কি করব মানে
একটু কম করতে পারে না আর কি, কষ্ট করতে পারে না, কষ্ট করলে তো হয়েই যায়। আমি হইলে আমি 1 মাসে কমাইতাম 15 কেজি। আমি সপ্তাহে কমসে কম 12 ঘন্টা 24 ঘন্টা উপোস করতাম, ঠিক আছে। 1 ঘন্টা 24 ঘন্টা, সপ্তাহে 24 ঘন্টা যদি ফাস্টিং করলে অটোমেটিক্যালি শরীর কমে যেত। তবে আমি কিন্তু ঠিক আছি, কি বলেন গাইস? আমি কিন্তু সেরকম, আমি হার্ড ওয়ার্ক করতে পারি, না খেয়ে থাকতে পারি। আমাকে যদি বলা হয় তুমি 1 সপ্তাহ শুধু সবজি খেয়ে থাকবা, টান দাও। তো গাইস এগুলো এই যে এভাবে দিতে হয়, এবার ঘুরাই দাও, ঠিক আছে। তো এই যে ডাবল 1 2 অর্ধেকে 3টা দিই, পাওয়ার 3-এ দিই। তো গাইস, আর্জেন্টিনা আর ইজিপ্ট, ওকে, সেরকম খেলা চলতেছে। আর্জেন্টিনা অলরেডি একটা খেয়ে বসে আছে বেচারা, আর কি মেসি পেনাল্টি মিস করছে। সবাই জানে মেসি খালি একটা দিক হলো ডান দিকে মারে, ও বল যখনই মারবে, পেনাল্টি যখনই মারবে ডান দিকে মারবে। ঠিক আছে, তো গাইস খেলা কিন্তু ফাটাফাটি চলতেছে। তো আমরা এই বিরতির সময় হাফ টাইম হয়েছে, এর মধ্যে আমরা খেতে বসে গেছি। তো আমাদের আজকের আইটেমে যে মিষ্টি কুমড়া রান্না করছিল অন্বেষা, মিষ্টি কুমড়া, আর যে ফিশ ফ্রাই। আর অন্বেষা মাছ খাবে না, ভাত খাবে না, সে শুধুমাত্র শসা আর ফিশ ফ্রাই খাবে। আর তুরুঙেও সেরকম খাইতেছে এই দিয়ে আর কি মিষ্টি কুমড়া। আর তুমি মিষ্টি কুমড়া খাবে না? খাও, একটু ভিটামিন খাও, খাও, অল্প খাইতে হয় না, খাও, খাইতে হয়। তুমি খেয়ে দেখো কি হয়, খাও, এই যে দেখো, খাও। এই গাইস দেখেন, এই লোকটা, এই ছেলেটা মানে, তুমি নাও, খাও, একটু খাও। মুই হাই তো হাবে দিম তুরি তুরাই মাচুল। আজকের যে আর্জেন্টিনা আর যে মিশরের খেলাটা, এটা পুরোপুরি অন্যায় হয়ে গেছে মিশরের প্রতি, ঠিক আছে। এটা আর্জেন্টিনার পক্ষে রেফারেন্স ছিল, 100% ছিল। কেননা প্রথম দিককার যদি মিশরের গোলটা বাতিল করে দিতে পারে, তাহলে আর্জেন্টিনার গোল বাতিল হবে না কেন? এই এরা নির্লজ্জভাবে তারা উদযাপন করতেছে, ঠিক আছে। এই উইনিং কখনো গর্বের নয় ভাই, গর্বের নয়। ওকে, তো গাইস আজকের খেলাটা দেখে খুব কষ্ট হইলো, মিশরের প্রতি অন্যায় হয়েছে, এটার প্রতিকার চাই। রেফারি নিশ্চিত যে আর্জেন্টিনার পক্ষে সাফাই গাইছে, তাদের পক্ষ নিচ্ছে। ওকে, তো গাইস আজকের ব্লগটা একটু রাখছি। তুমি কিছু বলবা? না, কিছু বলার নাই। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই, নমস্কার।